আমার বিয়ে হয়েছে অনেকদিন হলো, তারপরেও কেন আমি বাবার বাড়িতেই থাকছি? আপনার হাজবেন্ডকেও তো কখনো দেখলাম না। তাহলে কি সে বিদেশে থাকে? সে যেখানেই থাকুক না কেন, আজকে কিন্তু আমি শাড়ি পরে ঘরের সমস্ত কাজ করছি। বাবার বাড়ি আর নিজের বাড়ি দুই জায়গাতেই কিন্তু আমাকে থাকতে হয়, হয়তোবা সেটা কম আর বেশি। আমার ব্যক্তিগত লাইফ নিয়ে এখনো আপনাদের মনে কৌতূহল আছে, তো চলেন টুকটাক ব্যাপারগুলো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। তবে আজকে আমি খুব সুন্দর একটা শাড়ি পরবো। আমাকে তো শাড়ি পরতে আপনারা খুবই কম দেখেন, কারণ আমি ঠিকঠাক ভাবে পরতেই জানি না, তার সাথে শাড়িতে আমি একদমই কমফোর্টেবল না। কিন্তু তারপরও আজকে মন চাইলো শাড়ি পরি, তাই পরে ফেলেছি। আচ্ছা, এই সুন্দর শাড়িটা আমি নিয়েছি ফাল্গুন ফেসবুক পেজ থেকে। এটা হচ্ছে ধুপিয়ান সিল্ক ফেব্রিক্স এর মধ্যে একটা শাড়ি। কোনোরকম ভাবে ইন্টারনেট দেখে পরেছি। শাড়িটাতে সুন্দর করে হ্যান্ড ব্লক আর এমব্রয়ডারি কাজ করা আছে। চাইলে তাদের পেজ থেকে এই শাড়ির সাথে ম্যাচিং করে পাঞ্জাবিও নিতে পারবেন, আর কালো ক্রপ টপ ব্লাউজটাও তাদের পেজ থেকে নিয়েছি। আপনারাও চাইলে এই সুন্দর শাড়িটা তাদের পেজ থেকে নিতে পারবেন। পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি। যেহেতু বেশ কয়েকদিন গ্যাপ দিয়ে দিয়ে আমার বাসাতে আসা পড়ে, তাই নর্মালি বাসা এলোমেলো না হলেও ময়লা কিন্তু হয়। আচ্ছা, আমার ভিডিওতে এ পর্যন্ত সর্বোচ্চ আপনারা আমার আব্বুকে দেখেছেন, আম্মুকে দেখেছেন, আর মাঝে মধ্যে হয়তো ফ্যামিলির অন্যান্য পার্সনদেরকে আপনারা টুকটাক দেখেছেন। ব্যাস এই পর্যন্তই। আমি এখনই চাই না যে এর বাইরে আপনারা আমার সম্পর্কে অতিরিক্ত কিছু জানুন। আসলে কিছু জিনিস ব্যক্তিগত থাকাই ভালো। মানুষ এসে আমাকে দুইটা খারাপ কথা বলে যাবে, এই সুযোগটাই আমি কখনো দিতে চাই না। আর হ্যাঁ, আমার একার ভিডিও দেখতে কি আপনাদের ভালো লাগে না? আচ্ছা, আমার ঘরটা তো গুছিয়ে নিয়েছি, তবে এখন কিছু খেতে হবে। আর আমার বাসাতে বর্তমানে এখন গ্যাস নেই, তাই অল্টারনেটিভ ওয়ে হিসাবে এখন এই ইলেকট্রিক মিনি কুকারটাতে আমি রান্না করব, মানে সেমাই রান্না করব। আর এবারের মাল্টি কুকারটার ডিজাইন দেখেন একদমই আলাদা, আর এইটা কিন্তু আগের কুকারগুলো থেকে একটু বড় সাইজ। আর এই মাল্টি কুকারটার সাথে আমি একটা কাঠের চামচও একদম ফ্রি পেয়েছি। ভাত তরকারি থেকে শুরু করে যে কোনো আইটেম কিন্তু এটাতে রান্না করা যায়। আমার কালেকশন ফেসবুক পেজ থেকে এই মাল্টি কুকিং পটটা আমি নিয়েছি। এখন এই কুকিং পটটাতে আমি সেমাই রান্না করব। এই পর্যন্ত এই কুকিং পটগুলো আমি অনেক নিয়েছি, আর যেগুলো গিফট করে দিয়েছি অনেক। জিনিসটা আসলে এত ভালো যে যে কেউ দেখলেই পছন্দ করে। আর সত্যি কথা বলতে এটা খুবই কাজের, কারণ ছোটখাটো হয়, খুব সহজে যে কোনো জায়গায় ক্যারি করা যায়। আর চা থেকে শুরু করে এমনকি সবকিছু এটাতে রান্না করা যায়। বিশেষ করে যেসব আপুদের বেবি আছে তাদের জন্য তো এটা খুবই দরকারি একটা জিনিস। বাচ্চার জন্য অল্প খাবার খুব দ্রুত এটাতে রান্না করা যায়। তো যাই হোক, আপনারা যারা এখনকার কুকিং পটের আপডেট ভার্সনটা নিতে চাচ্ছেন, তারা আমাদ কালেকশন ফেসবুক পেজ থেকে নিতে পারেন। তাদের পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি। আর হ্যাঁ, কোনো প্রকার অগ্রিম পেমেন্ট কিন্তু দিতে হবে না, জাস্ট প্রোডাক্ট হাতে পেয়ে দেখে শুনে তারপর পেমেন্ট করবেন। এই তো 10-15 মিনিটের মধ্যে আমার সেমাই রান্না করা শেষ। আর সেমাইটা যেহেতু ঘিতে ভেজে নিয়েছি, তাই স্মেলটা অনেক বেশি ভালো আসছিল। তো যাই হোক, সেমাই খাওয়া শেষ করে এখন ঘরের বাকি কাজগুলো করতে হবে। তো আসার সময় আমি গ্রাম থেকে বেশ কিছু কাপড় এনেছি, তো সেগুলো এখন ওয়াশ করতে হবে। আর শাড়ি পরে কাজ করাটা আমার জন্য অনেক বেশি কষ্টের ছিল, কারণ ওই যে অভ্যাস নেই। তবে মনে হচ্ছে শাড়ি পরে দেখতে আমাকে ভালোই লাগছে, কারণ শাড়িটা তো সুন্দর, তাই না? আসলে কালারফুল জিনিস পরলে ভালোই লাগে দেখতে। আর এই শাড়িটার কালার কম্বিনেশন তো জাস্ট ওয়াও। পুরো বাসাটা এখন সুন্দর করে ঝাড় দিয়ে পরিষ্কার করব। এরপর আবার বাড়ি যেতে হবে, মানে গ্রামে চলে যেতে হবে, কারণ আম্মু আবার গিয়েছে নানি বাড়িতে। সময় আর পরিস্থিতির কারণে মাঝে মধ্যে অনেক কিছুই আমাদের প্ল্যান